অতি সহজলভ্যতার দ্রব্যমূল্য কমিয়ে দেয়। যত বেশি তোমাকে দেখা যাবে, শোনা যাবে, তত বেশি সাধারণ হয়ে যাবে তুমি। যদি কোনো গোষ্ঠী তুমি ইতিমধ্যে প্রতিষ্ঠা পেয়ে থাকো, সাময়িক প্রস্থান তোমাকে আরও বেশি আলোচনার বিষয়, আরও বেশি প্রশংসিত করবে। কখন যেতে হবে এটা জানা চাই। দুষ্প্রাপ্যতার দ্বারা মূল্য অর্জন করো। অন্যদের ভীতি সংশয় রাখো, অনিশ্চয়তায় ঘিরে ফেলো। মানুষ অভ্যাসের দাস। অন্যের গতিবিধির সাথেও তাদের অভ্যস্ততার মিল থাকতে হয়। তোমার কর্মপদ্ধতি যদি সহজে অনুমেয় হয়, তাহলে তোমার উপর মানুষের নিয়ন্ত্রণ চলে আসবে। খুঁটি নিজের হাতে আনো। বুদ্ধি খাটিয়ে অনুমেয় হয়ে ওঠো। চালচলনে কোনো হাদিস বা উদ্দেশ্য যখন মাথায় আসবে না, তখন অন্যরা ভারসাম্য হারিয়ে ফেলবে, আর তোমার আচরণের ব্যাখ্যা খুঁজতে খুঁজতে তারা হাঁপিয়ে উঠবে। সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেলে এই পদ্ধতিতে মানুষকে ভয় আর আতঙ্কের মধ্যে রেখে নিজের উদ্দেশ্য হাসিল করা সম্ভব। আত্মরক্ষার্থে দুর্গ গড়ে তুলনা। বিচ্ছিন্নতা ভয়াবহ ব্যাপার। এ বিষয়ে ভয়ঙ্কর শত্রু আছে সর্বত্রই। প্রত্যেককে আপন প্রাণ বাঁচাতে হয়। দুর্গ দেখতে মনে হয় সবচেয়ে নিরাপদ, কিন্তু বিচ্ছিন্নতা তোমাকে রক্ষা করবে যতটা না তার চেয়ে বেশি বিপদে ফেলবে। এটা তোমাকে একই সাথে মূল্যবান খবরাখবর থেকে বিচ্ছিন্ন করবে, তোমাকে সহজ আর সুস্পষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত করবে। তার চেয়ে ভালো ভিড়ের মধ্যে উপস্থিত থেকে বন্ধু শত্রু খোঁজা স্রোতই তোমাকে শত্রুদের থেকে বাঁচাবে। কার সাথে কারবার করছো তোমাকে জানতে হবে। ভুল মানুষকে খেপিও না। দুনিয়ায় নানা কিসিমের মানুষ আছে, তুমি কখনো এটা ধরে নিতে পারো না যে তোমার কৌশল নির্বিশেষে সবার উপরে খাটবে। কাউকে কাউকে প্রতারিত করলে বা পিছলে ফেললে তারা জনমভর প্রতিশোধের রাস্তা খুঁজে ফেরে। ভেড়ার চামড়া গায়ে তারা আদতে নেকড়ে। তোমার শিকার ও শত্রু নির্বাচনে সাবধান হও। কখনো ভুল মানুষকে ঠকিও না বা রাগিও না। কারো কাছে নিজেকে সমর্পণ করবে না। আহমকরা দ্রুত মানুষের পক্ষ নেয়। নিজের ছাড়া অন্য কিছুর বা কারোর পক্ষ নিও না। নিজের স্বাধীন থাকলে তুমি অন্যের উপর প্রভুত্ব করতে পারো। মানুষকে একে অন্যের বিরুদ্ধে লাগিয়ে নিজের আয়ত্তে রাখতে পারো। কাদা ফাঁদে ফেলতে কাদা সাজো, বোকামির ভান করো। কেউ তার পাশের জনের চেয়ে বোকা হওয়ার পছন্দ করে না। ফন্দি হলো নিজের শিকারকে সুযোগ দেয়া, যেন সে নিজেকে বুদ্ধিমান ভাবে। কেবল বুদ্ধিমান হয় যেন সে নিজেকে তোমার চেয়ে বেশি বুদ্ধিমান ভাবে। একবার আশ্বস্ত হলে কখনো তার চিন্তাই করবে না যে তোমার গোপন অভিসন্ধিও থাকতে পারে। পরাজয় শিকারের কৌশলকে কাজে লাগাও। দুর্বলতাকে শক্তিতে পরিণত করো। যখন তুমি প্রতিপক্ষের চেয়ে দুর্বল, স্রেফ সম্মান বাঁচাতে লড়তে যেও না, বরং আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ তোমাকে নিরাময় সময় দেয়। বিজেতাকে উৎপীড়ন আর উত্ত্যক্ত করার দেয়। সময় দেয় তার ক্ষমতায় হ্রাস না পাওয়া পর্যন্ত। তোমাকে লড়াই করে হারানোর তৃপ্তি তাকে দেয়া যাবে না। তার আগেই পরাজয় মেনে নাও। অন্য চালচালার মধ্যে দিয়ে তাকে অধৈর্য আর উদ্বিগ্ন করে তোলো। হার মানেকে ক্ষমতা অর্জনের কৌশল হিসেবে ব্যবহার করতে শেখো। নিজের বলকে কেন্দ্রীভূত করো। সবচেয়ে শক্তিশালী বিন্দুতে জড়ো করার মধ্যে দিয়ে তোমার উদ্যম এবং সামর্থ্যকে সংরক্ষণ করো। এক অগভীর খনি থেকে আরেক অগভীর খনি খোঁড়াখুড়ি করার চাইতে উত্তম সবচেয়ে সমৃদ্ধ খনিটা বেছে নিয়ে সেটাকে আরও বিস্তৃত করা। তীব্রতার কাছে আধিক্য সবসময় পরাজিত হয়। উপরে ওঠার লক্ষ্যে যখন তোমার ক্ষমতার উৎসগুলো খুঁজতে যাও, তখন প্রধান পৃষ্ঠপোষকটাকে বের করো। এটা সেই স্বাস্থ্যবান গাভী যে তোমাকে অনাগত সুদীর্ঘ সময় ধরে দুধ সরবরাহ করতে থাকবে। সুদক্ষ আমলা হয়ে ওঠো। একজন প্রকৃত আমলা এমন এক জগতের বিচরণ করে যেখানে সমস্ত কিছু ক্ষমতা আর রাজনৈতিক চাতুরীকে ঘিরে আবর্তিত। সে পরোক্ষ উপায়ে রাজত্ব করার শিল্প আয়ত্তে এনেছে। সে উপর মহলকে তুষ্ট রাখে, তাদের সামনে নতজানু হয় এবং আদতে প্রত্যেকের উপর কর্তৃত্ব রাখে। তার মেকি বিনয় আর নমনীয় ব্যবহার দ্বারা রাজতন্ত্রের নিয়ম শেখো ও প্রয়োগ করো। তাহলে রাজসভায় তুমি কতটা উপরে উঠবে তার কোনো সীমা পরিসীমা থাকবে না। নিজেকে বিনির্মাণ করো। সমাজ তোমাকে যে ভূমিকা গোছিয়ে দেয় সেটাকে মেনে নিও না। নিজেকে পুনর্নির্মাণ করে নতুন পরিচিত করে নাও, যেমনটা সবার মনোযোগের দাবি রাখে। অপরকে তোমার ভাবমূর্তি ঠিক করতে দিও না, বরং নিজে এর নিয়ন্ত্রণ হও। জনসম্মুখে তোমার কাজে ও ভঙ্গিতে নাটকীয় ফিকির যোগ করো। তোমার ক্ষমতা বেড়ে যাবে এবং তোমার চরিত্রকে জীবন চেয়ে বড় দেখাবে। নিজের হাত পরিচ্ছন্ন রাখো। অবশ্যই নিজেকে শিষ্টতা উৎকৃষ্টতার আদর্শ হিসেবে তুলে ধরতে হবে। তোমার হাত যেন কখনোই ভুল ত্রুটি আর অপকর্মের কালো দাগ না লাগে। নিজেকে নিষ্কলুষ উপস্থাপন করতে হলে তুমি নিজের সংশ্লিষ্টতা গোপন রাখতে অন্যদের বলির পাঠা হিসেবে ব্যবহার করো। মানুষের বিশ্বাসকে পুঁজি করে পীরের মুরিদের মতো অনুসারী তৈরি করো। একটা কিছুতে বিশ্বাস রাখার জন্য লোকজনের দুধর্মনীয় আকাঙ্ক্ষা থাকে। এ ধরনের বিশ্বাসের ফোকাস বিন্দু থাকতে হলে তাদের একটা কারণ উপহার দাও। অনুসরণ করার জন্য নতুন বিশ্বাস দাও। তোমার কথাকে অস্পষ্ট কিন্তু অঙ্গীকারপূর্ণ রাখো। বাস্তবতা এবং স্পষ্ট চিন্তার চেয়ে উদ্দীপনার উপর বেশি জোর দাও। তোমার নতুন শিষ্যদের পালন করার মতো অর্চনা দাও। তোমার স্বার্থে বলি দিতে শেখাও। তো পূর্ণাঙ্গ ধর্মবিশ্বাস এবং মহতি উদ্দেশ্যের অনুপস্থিতিতে
নতুন দিন তোমাকে বর্ণাতীত ক্ষমতা এনে দিবে।